গাজীপুরে আমাদের এক বোনকে যে আটকে রেখে যে 3 দিন দর্শন করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি স্বনামধন্য বিদ্যাপীঠ, উচ্চশিক্ষা বিদ্যাপীঠ, যে বিউপির এক শিক্ষার্থীকে সেখানে 3 জন মিলে সেখানে তাকে দর্শন করেছে। তো আমরা এই সরকারের কাছে জানতে চাই, আর কত বোন দর্শিত হলে দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হবে? আর কত বোন যদি নিপীড়নের শিকার হয় তাহলে দর্শন নিয়ে এই সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে আসবে। আমরা বিগত সময়েও প্রতিটি দর্শন কাণ্ডের পরে আমরা আমাদের সর্বোচ্চ প্রতিবাদের বাসা জারি রেখেছি। হয়তো 2 দিন বা 4 দিন সেই প্রতিবাদের বাসা যখনই আবার স্তীমিত হয়ে এসেছে, এই সরকার সেই দর্শনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আওতায় না এনেই সেখান থেকে আবার সরে এসেছে। আমরা সরকারকে এই মুহূর্তে একটি পরিষ্কার বার্তা দিতে চাই, যদি বাংলাদেশের দর্শন নিয়ে সর্বোচ্চ আইন পাশ না করা হয় এবং যে বা যারাই দর্শন কাণ্ডের সাথে জড়িত থাকবে তাদেরকে যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা না হয় এবং সেই মৃত্যুদণ্ড কার্যকর যদি দৃশ্যমান না হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ প্রতিবাদের বাসা জারি রাখব। সরকার যদি এর বিরুদ্ধে কোনো হেলায় ফেলা করে এবং দর্শন কাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকবে তাকে যদি কেউ যদি কোনো রাজনৈতিক দল, কোনো মত যদি তাকে বাঁচানোর চেষ্টা করে, তার বিরুদ্ধেও আমাদের সমান যুদ্ধ এবং চলমান থাকবে। যে দাঁড়িয়েছি তার উদ্দেশ্য একটাই, দেশে চলমান যে অরাজকতা এবং যে ধর্ষণ পরিস্থিতি তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আপনারা দেখবেন যে ধর্ষণ কোনো একটা সাধারণ অপরাধ না, এবং এই ধর্ষণটা এমন একটা অপরাধ আমাদের দেশে বর্তমানে এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। দেখা যায় প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণের জন্য কয়েকটা প্রতিবাদ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসছে সাধারণ মানুষজন ধর্ষণের প্রতিবাদ করতে। কিন্তু কি এরপরে কি হচ্ছে? এরপর হচ্ছে যে আশ্বাস দেওয়া হচ্ছে, আবার দেখা যাচ্ছে বিচার করা হবে, একটা দীর্ঘমেয়াদী প্রসেসে আগানো হচ্ছে। মাঝে মাঝে আমরা দেখতে পাই যে যারা ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে যে ধর্ষিত হয় তার আলামত গায়েব করে দেওয়া হয়, এবং দেখা যাচ্ছে যে দেশে যে একটা সুষ্ঠু বিচার, এই বিচারের প্রক্রিয়াটা নেই। আর কিন্তু দর্শনের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রত্যেক দিন দর্শনের শিকার হচ্ছে বহু নারী, শিশু, এবং কিন্তু তার কিন্তু প্রতিকার কোনো পরিবার পাচ্ছে না। অনেক পরিবার কিন্তু ভয়ে ধর্ষণের শিকার হওয়ার পরেও, শিশু নিপীড়নের শিকার হওয়ার পরেও, নারী নির্যাতনের শিকার হওয়ার পরেও কিন্তু প্রকাশ করছেন না। আমরা মনে করি এটি আমাদের জন্য খুবই উদ্বেগের একটি বিষয়। কারণ আমাদের দেশের বিষয়ে যদি সুশাসন, ন্যায় বিচার, সেটি সামাজিক যে মূল্যবোধ রয়েছে আমাদের, সেটি যদি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।